প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে ডিএল চেকার বিডি লিখে আমরা সার্চ করব, অথবা আমরা এখানে ডিএল বা ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ ডিএল চেকার লিখে সার্চ দিলেও এটা চলে আসবে। তো এটা আসার পরে আমরা এটা ইনস্টল করব। তো এটা আমরা ইনস্টলে ক্লিক করে দিয়েছি, অলরেডি ওপেন হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, অলরেডি ওপেনও দেখাচ্ছে। তো ওপেন করার পরে আমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আমরা কি করব, দেখুন আমরা এই যে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করে দিয়েছি। দেওয়ার পরে এখন এখানে আমাদের কাজ কি, এই যে উপরে লেখা আছে কি ডিএল নং বিআরটিএ, এখানে আমরা আমাদের যে লাইসেন্স নাম্বারটি আছে, হ্যাঁ, বা আমাদের যে লাইসেন্সটি হারিয়ে গেছে সেই লাইসেন্স নাম্বারটি আমরা এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেব। এটা দেওয়ার পরে দেখুন নিচে আমাদের ডেট অফ বার্থ লেখা আছে। আমাদের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সে যে আমাদের ডেট অফ বার্থটা আছে, এই ডেট অফ বার্থটা সেম আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার লাইসেন্স নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার লাইসেন্স নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। এবার আমার জন্ম তারিখটি এখানে আমি সঠিকভাবে দিয়ে দিব। তো আসলে এটা আমার না, যা আমার এক ক্লায়েন্টের কাজ। তো আপনারা যদি আপনাদের নিজেরটা দিতে চান তো এভাবে দিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দিলে এরকম অপশন চলে আসবে, বা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি দেখাবে। তো আমি সার্চ বাটনে আবারও নতুন করে আমার জন্ম তারিখ বা আমার তথ্যগুলো আমি নতুন করে দিয়ে দিচ্ছি, যেহেতু একবার আসেনি, তার মানে সম্ভবত সার্ভারটা খারাপ। সার্ভার খারাপ হইলেও অনেক সময় এখানে আসে না। তো আমি দেখছি এখানে নো ডাটা ভ্যালিড, হ্যাঁ, ভ্যালিড কোনো ডাটা এখানে নেই, যে কারণে আমার মনে হচ্ছে আমার তথ্যে কোনো একটা ভুল হয়তো বা আছে এখানে। তো আমাদের দেখতে হবে আসলে কোনটা ভুল গিয়েছে। আমি আবারও আমার জন্ম তারিখ আমার ক্লায়েন্টের জন্ম তারিখ দিয়ে আবারও আমি চেষ্টা করব। তো আপনারা ঠিক সেমভাবে এভাবে আপনারা কাজ করবেন, দেখবেন যে একটা সময় হয়ে গেছে। হয়তো আমার সার্ভারটা দুর্বল, যে কারণে আমার এটা আসলে খুঁজে পাচ্ছে না, এবং দেখুন নো ভ্যালিড ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এখানে আমার একটা জিনিস লক্ষণীয়, আমাকে এখানে হয়তো বা আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি ভুল গিয়েছে, কারণ এটা আমার তো হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার কারণে আমার নাম্বারটি লেখা ছিল, হ্যাঁ, তো লেখার মধ্যে হয়তো বা কোনো অক্ষর ছুটে গেছে, যে কারণে হয়তো বা আসছে না। তো আমি আরেকবার আমার লেখাটা শুদ্ধভাবে লিখে তারপরে আমি এটা সার্চ করব। তো আসলে আপনারাও দেখবেন যেন আপনাদের লাইসেন্স নাম্বারটি যেন ভুল না যায়। তো আমি এটা আসলে আমার ওখানে 777 পরে দেখুন ওখানে 2 ছিল, হ্যাঁ, তো ওইটা 2 হবে না, ওইটা হবে এল বড় হাতের। দেওয়ার পরে আমার জন্ম তারিখ দিয়ে আমি এখন এটা সার্চ করে দেব। হ্যাঁ, সার্চ করে দিলে অবশ্যই দেখুন আমাদের সম্পূর্ণ রেজাল্টটি চলে আসবে। অলরেডি সার্চ করা শুরু হয়ে গেছে। আপনারাও এভাবে সঠিক তথ্য দিলে অবশ্যই আপনাদের সঠিক তথ্যই আসবে। তো আমি সার্চ করছি, দেখুন আমাদের অলরেডি তথ্য চলে এসেছে, এবং ছবি, নাম, জন্ম তারিখ এবং লাইসেন্স নাম্বারটি টোটালি চলে আসছে এখানে। এবং এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এবং দেখুন আমাদের গাড়ির লাইসেন্সটা কী ধরনের সেটাও লেখা আছে। সমস্ত তথ্য এখানে আমার আছে। তো এখানে যদি আমরা পরপর যদি ক্লিক করি ছবির উপরে বা লাইসেন্সটার উপরে, হ্যাঁ, তাহলে আমাদের লাইসেন্সটি পিছনের পার্টটাও আমাদের এখানে শো করে দিবে। তো আমরা আসলে দেখুন আমার লাইসেন্সটি লাইট, হ্যাঁ, আমার প্রফেশনাল লাইসেন্স, যে কারণে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে অ্যাক্টিভ, কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। লাইসেন্সটার উপরে ক্লিক করলে ব্যাক পেজ চলে এসেছে। দেখুন সম্পূর্ণ কিছু এখানে ঠিক আছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের লাইসেন্সটি যেন সঠিকভাবে আপনারা হারিয়ে গেলেও খুঁজে পান, বা অনলাইনে আপনাদের লাইসেন্সটি পাওয়া যায়। সেভাবে আপনারা আমার দেখানো নিয়মে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন।